আপনারা জানেন হযরতে বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি জি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন খালি মায়ের দোয়াতে। মা বলেছিলেন বেটা একটু পিপাসা লেগেছে, পানির পিপাসা লেগেছে, বেটা একটু পানি খাওয়াও না। তৎকালীন সময়ে কিন্তু সাবমার্সেল কল ছিল না, বাড়িতে সব অ্যাভেলেবেল টিউবকল ছিল না, কুয়ার পানি ছিল না। সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসতো, কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি কূপ ছিল না, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হতো। হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন বাড়িতে কোনো পাত্রে পানি নাই। তিনি বললেন মা আপনি একটু শোন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি আপনার জন্য, মা ব্যবস্থা করে দিচ্ছি। হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি বহু দূর চলে গেলেন পানি আনতে গেলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমি মুরব্বির বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন পানি আনতে গেলেন, বহু দূরে হুজুর পানি আনতে গেলেন, আরো কিছু দূর বহু দূরে গেলেন, বহু দূর থেকে পানি নিয়ে এসে হুজুর যখন বাড়িতে এসে পৌঁছালেন, বাড়িতে এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ জিন্দাবাদ। মা যখন ঘুমিয়ে পড়েছে দেখলেন হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটু চিন্তা করে গেলেন, হুজুর একটু টেনশনে পড়ে গেলেন, হুজুর একটু চিন্তা করে দেখলেন মা এই মাত্র সবে ঘুমিয়ে পড়েছে, এখন যদি আমি আমার মায়ের ঘুমটা ভাঙিয়ে পানিটা দিয়ে দিই আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে। আর যদি পানিটা মাথার গোড়ায় বা কোনো একটা সাইডে রেখে দিয়ে গেল, যদি আমি আমার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি, হয়তো মাঝরাতে আমার মায়ের যখন ঘুমখানা ভাঙবে, উঠে যদি পানিটা না পাই আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে। পানি যদি মাথার গুড়ায় রেখে দিয়ে যদি শুয়ে পড়ি, হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেলে মায়ের বড় কষ্ট হয়ে যাবে, মায়ের ঘুম ভাঙবে কিন্তু পানি পাবে না, আমার মা খুব কষ্ট পেয়ে যাবে। আমার মা যদি পানি না পায় আমি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাব। হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই কথা মনে করে পানিটা না রেখে দিয়ে হুজুর মাথার গোড়ায় পানিটা নিয়ে সারা রাত ধরে দাঁড়িয়ে আছেন, কখন আমার মা ঘুম থেকে উঠবে, পানি চাইবে, আমি বায়েজিদ পানিটা মায়ের সামনে ধরাবো। সারা রাত ধরে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে দেখা যায় ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জানের ঘুমখানা ভেঙে গেল, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বে, যখনই ঘুম থেকে উঠেছে উঠি দেখে মাথার গোড়ায় বায়েজিদ দাঁড়িয়ে আছে, মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। হযরত বায়েজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির মা বললেন বেটা কি ব্যাপার, তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো এরকম করে পানি নিয়ে, কতক্ষণ দাঁড়িয়ে আছো? হযরত বায়েজিদ মুস্তাবি সেই সময় বলেছিলেন ও আমার আম্মা জান বিয়াদবি নেবেন না, আমি যখন পানি নিয়ে এলাম, পানি নিয়ে এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে পড়েছেন, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি ভাবলাম এখনই যদি আপনাকে তুলি
আপনার কাঁচা ঘুমে বড় কষ্ট হয়ে যাবে, এই মনে করে আমি আপনাকে আর তুলতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম এই গ্লাসের পানিটা, পাত্রের পানিটা কোনো একটা সাইডে রেখে দিন। আবার আমি মনে মনে ভাবলাম মাঝরাতে যদি আপনার ঘুমখানা ভেঙে যায়, উঠে যদি পানিটা না পান তাহলে আপনার বড় কষ্ট হয়ে যাবে, আমি বায়জিদ আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাব। এই কথা মনে করে মা পানি নিয়ে আপনার মাথায় দাঁড়িয়ে, আপনার মাথার সামনে দাঁড়িয়ে আছি। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে, আমার হযরত বায়জির আম্মা জান সেই সময় বলে আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, যে বায়জির আমাকে পানি খাওয়ানোর জন্য সারা রাত জেগে কাটিয়ে দিয়েছে, সারা রাত জেগে মাথার গোড়ায় পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, ও আমার আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই, আপনি মেহেরবানি করে কবুল করে নিয়ে আমার বায়জিদকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জিন্দাবাদ। সুলতানুল আরিফিন বানিয়ে দেন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের জবানে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক হুজুরের আম্মা জানের জবানে দোয়াকে কবুল করে হযরত বায়জিদ বুস্তামিকে আমার আল্লাহ কবুল করে নিয়ে গেলেন, সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছিলেন। এজন্য মা যদি দোয়া করে 100% কবুল হয়ে যায়, বাপ যদি দোয়া করে অবশ্যই অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমাদের অনেক যুবক ছেলে আছে, দেখা যায় বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। খবরদার না, খবরদার না, এরকম কাজ করবেন না। বাপ আপনার উপরে রেগে গেছে, রাগান্বিত হয়েছে, কোনো কথাই হয়তো চড়াও হয়ে গেছে বা কোনো কথাই হয়তো দুটো কথা বলে ফেলেছে, এটা বয়সের তাসির, বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার কারণে হয়তো একটু খিটখিটে হয়ে গেছে, দুটো কথা বলে ফেলেছে আপনাকে, আপনি কান দিয়ে শুনে নেন। আর শুনতে না পারলে হজম ক্ষমতা যদি আপনার বেশি না থাকে তো একটু বাইরের দিকে বেরিয়ে যান, পরে এসে বাপকে বুঝিয়ে বলবেন, নিশ্চয়ই আপনার কথাই সম্মতি দেবে বাপ। কিন্তু মনে রাখবেন বাপের সঙ্গে তর্কে জড়াবেন না, মায়ের সঙ্গে তর্কে জড়াবেন না, চরম আপনি বোকামি করবেন, আপনি বিরাট বুদ্ধির ভুল করবেন। দুনিয়া সমস্ত হুজুর, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, মুফতি সাহেবকে যদি আপনার নিজের কন্ট্রোলে রাখেন, দোয়া করতে বলেন, আর একাই যদি আপনার মা বিপক্ষে দোয়া করে দেয়, এই মা একাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহর দরবারে। মা যা বলবে কবুল হয়ে যাবে। খবরদার বাপ মার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না। বেঁচে আছে যাদের ভাগ্যবান মনে করুন, একটু দোয়া নিয়ে নেন, দোয়া নিয়ে নেন। দোয়া নিতে হলে কৌশল অবলম্বন করতে হবে আপনাকে। দোয়া এমনি পাওয়া যায় না, এমন কাজ করে দিতে হয় যাতে করে মায়ের অন্তর থেকে দোয়া বেরিয়ে চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের অন্তর থেকে বেরিয়ে আসবে দোয়া, মায়ের ভেতর থেকে বেরিয়ে আসবে দোয়া। ওই দোয়া নিয়ে নেন, দোয়া নিয়ে নেন। মা রাতের বেলা 11টার সময় শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে মা, আপনি মায়ের রুমটায় চলে গেলেন, গিয়ে বললেন, মা কি গো মা শুয়ে পড়েছো? হ্যাঁ বেটা শুয়ে পড়েছি। মা আজ রাতে ওষুধ খেয়েছিলে? মা চমকে উঠলো, না বেটা তো খাওয়া হয় না আজকে। যা তুমি ভুলে গেছো মা। মা ওষুধ কোথায় রেখেছো? বেটা ওই যে তাকের উপরে, সানসেটের উপরে।
সানসেটের উপরে আছে, তাকের উপরে। আচ্ছা মা ঠিক আছে, টেনশন নেই। ওখান থেকে তাক থেকে পেরে নিয়ে এসে পানি নিয়ে এসে ওষুধটাকে বের করে হাতে মায়ের সুন্দর করে ধরিয়ে দেন, দিয়ে বলে মা ওষুধটা খেয়ে নাও, আমি আছি যখন, অসুবিধা নেই, পানিটা খাও, আর কি লাগবে বলো মা, আমি তোমাকে এনে দিচ্ছি। মা ওষুধটা টুক করে খেয়ে নেবে, নিয়ে আপনি আপনার রুমে চলে গেলেন। মা শুয়ে পড়লো, কিন্তু মায়ের মনটা বারবার বলছে আল্লাহ আজ রাতে আমার ছেলে যদি না আসতো তাহলে মনে হয় ওষুধটাই খাওয়া হতো নি, যাক ছেলে এসেছিল বলে তবু ওষুধটা খাওয়া হলো গো, ছেলেটা আমাকে খুব ভালোবাসে গো। অটোমেটিকলি যতক্ষণ মা জেগে আছে, জাগ্রত অবস্থায় আছে, ভিতর থেকে আপনার জন্য দোয়া বেরোচ্ছে। বলতে পারেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে দোয়া। দোয়া নিতে গেলে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে আপনাকে। দোয়া এমনি পাওয়া যায় না। আর আপনি আপনার মায়ের সঙ্গে ঝগড়া দিয়ে রেখেছেন, আজ 6 মাস কথা বলেননি, আর এখান থেকে বোম্বাইয়ে কাজে চলে যাচ্ছেন, হঠাৎ করে কাজে যাচ্ছেন বোম্বাইয়ে, আর যাবার সময় পাশের ঘরেতে আপনার পাশের বাড়িতে আপনার ভাইয়ের বাড়িতে আপনার মা আছে, ওখানে গিয়ে বলে মা আমি বোম্বে কাজে যাচ্ছি রে মা, তুই তাহলে একটু দোয়া রাখিস, আমি অনেক দূরে বেরিয়ে যাচ্ছি, দোয়া করিস মা। মা কি দোয়া করবে? মায়ের ভেতর থেকে দোয়া বেরোবে বলে মনে হয়? হয়তো আপনাকে এখানে হয়তো ছেলে তো যতই হোক ছেলে, হয়তো আপনাকে হাসি মুখে বললো হ্যাঁ বেটা যা, বলে দিল, আপনি কি ভাবছেন দোয়া ভেতর থেকে বেরোবে? দোয়া ভেতর থেকে বেরোবে না। কেন? 6 মাস তো মায়ের কোনো খবরই নেননি। 6 মাস তো মায়ের কোনো খবরই নেননি। যাদের মা আছে দোয়া নিয়ে নেন, বাপ আছে দোয়া নিয়ে নেন। কেন? এটা আপনার একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা ক্লিয়ার হবে যদি মা বাপকে খুশি করতে পারে। আমি কিন্তু এখনো সাইটে যাইনি, আমি খালি একটাই আলোচনা এখন শুরু করেছি, সেটা হচ্ছে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। এই নিজে বাঁচতে হলে আমাদের করণীয় কাজ কি কি আছে, তার মধ্যে বলেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার কথা বলেছিলাম। এবারে যে মানুষগুলো বলবে হুজুর আমাদের তো মা নাই বাপ নাই, এখন আমরা কি করব? অনেকের মা কবরে, অনেকের বাপ কবরে, অনেকের মা কবরে। যাদের মা কবরে চলে গেছে আর কোনদিন ফিরে আসবে না, তবে রাসূলুল্লাহ বললেন মান যারা কবর আবওয়াইহি আও হাদিমা ফি কুল্লি জুমাতিন গফির লাহু কুতিবা বাররা। যে নেক ছেলেটা জুম্মার দিনে বাপের অথবা মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে 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 দোয়া চাইবে, আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ খুশি হলে ওই ছেলেটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে নেবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই জন্য যাদের মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, আপনাদের কাজ হলো প্রতি জুম্মার দিনে বাপের কবরের দ্বারে গিয়ে, মায়ের কবরের দ্বারে গিয়ে একটু জিয়ারত করা, চোখের পানি ছেড়ে কাঁদা। আমার আল্লাহ ইচ্ছা করলে, রাজি হলে আপনার চোখের পানিকে কবুল করে নিয়ে আপনার মা বাপের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। আর আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার মা বাপের কথা মনে করে আমার আল্লাহ পাক আপনাকে নেক বান্দাদের মধ্যে শামিল করে নেবে। বনু সালমা গোত্রের একজন মানুষ এলো, বনু সালমা গোত্রের একজন মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে, পিতা মাতা কবরে চলে গেলে কি দায়িত্ব আমাদের উপরে কিছু বর্তাবে হুজুর? পিতা মাতা কবরে চলে গেলে কিছু কাজ কি আমাদের উপরে থাকে হুজুর? আল্লাহ নবী বললেন, পিতা মাতা যদি কবরে চলে যায়
মা বাপ কবরে চলে গেলে গুনে গুনে 5টা কাজ তোমাকে করতে হবে, 5টা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি কি একবার বলুন। সেগুলো কি কি একবার বলুন হুজুর। পিতামাতা কবরে চলে গেলে 5টা কাজ যে বলছেন কি কি বলুন হুজুর। 5টা কাজ কি কি বলুন হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন শোনো, 1 নাম্বার হলো তোমরা ওই পিতামাতার কথা মনে করে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করো। 1 নাম্বার হলো তোমরা বেশি 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 করে তাদের জন্য দোয়া করো, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। 2 নাম্বার হলো তোমার পিতামাতার কথা মনে করে বেশি 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 করে দান করো, সদকা করো, খায়রাত করো। জোরে বলবেন না, কেননা কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় এই দানকারীকে আমার আল্লাহ ভালোবাসে। দান করলে আল্লাহ সেই সওয়াবটা পৌঁছে দেয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দেন, সুদকে আমার আল্লাহ ধ্বংস করে দেন। ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ বলে ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহকে, জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে, হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াজারাব, আমরা যখন দান করি ইন্না নিশ্চয় নাতাসাদ্দাকু, হুজুর আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি। ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য হালিয়াছিল ইলাইহি, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়। নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহি, হ্যাঁ আমি নবী বলি সে সবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হবে, তারা বরং খুশি হবে। কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয় স্বজনদের বাড়িতে কিছু বড়কন, কিছু নজরানো, কিছু তোহফা নিয়ে গেলেন, বাড়িওয়ালা সাহেব সেই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি যখন তোমাদের পিতা মাতার কথা মনে করে তোমরা দান করবে, সদকা করবে, খায়রাত করবে, আপনজনদের কথা মনে করে যখন করবে, আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবে তারাও তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন পিতা মাতার জন্য দান করা 2 নাম্বার। মনে আছে আপনাদের? মনে আছে? পিতা মাতার জন্য দান করা এটা হবে 2 নাম্বার। তোমরা দান করো, সদকা করো, তোমাদের পিতা মাতার কথা মনে করে বেশি 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 করে তোমরা দান করো। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 নম্বরটা বলেন। আল্লাহ নবী বললেন 3 নাম্বার হলো তোমাদের পিতা মাতার কথা মনে করে বেশি 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 করে তোমরা ইস্তেগফার করো, বেশি বেশি
ইস্তেগফার কর। এটা 3 নাম্বার। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, চতুর্থ নাম্বারে শোনা, আল্লাহ নবী বললেন শোনা শোনা। 4 নাম্বার হলো, চতুর্থ নাম্বার হলো তোমার বাপ তোমার মা যে আত্মীয় গুলোকে রেখে দিয়ে গেছে, তোমার বাপের তরফের আত্মীয়, এগুলো হলো তোমার চাচা, এগুলো হলো তোমার ফুফু, এগুলো হলো তোমার চাচাতো ভাই, এগুলো হলো তোমার ফুফাতো ভাই, এগুলো হলো তোমার ফুফা, এগুলো হলো তোমার ফুফু, এটা হলো তোমার দাদু। তোমার বাপের দিকে যত আত্মীয় থাকবে সে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। বলতে পারেন না? এইখানে আমার নবী বললেন সুসম্পর্ক রাখা, আর ওইখানে আমার আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এরপরে আল্লাহ দিলেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বললেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো, এটা হলো আমি আল্লাহ আমার নির্দেশ। জোরে হবে না? আর জোরে হয় না? বলা বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এমনও আছে দেখবেন, হায় রে হায়, আত্মীয় তো দূরের কথা রে ভাই, ভাইয়ে ভাইয়ে কথা নাই, আত্মীয় তো দূরের কথা রে ভাই, চাচা ভাই বই কথা নাই, আত্মীয় তো দূরের কথা রে ভাই, বাপ বেটাতেও দেখবেন অনেক ফ্যামিলিতে কথা নাই, বাপ বেটাতেও কথা নাই। আবার নামাজও পড়ে, দাড়িও রেখেছে, টুপিও পরেছে, জুব্বাও পরেছে, কোনো না কোনো হুজুরের, কোনো না কোনো বক্তার, আবার খুব কোনো না কোনো বক্তার কাছে খুব প্রিয়, কোনো না কোনো বক্তার প্রিয় মানুষ হয়ে গেছে, বক্তাকে ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, হাফেজ সাহেবকে ভালোবাসে, কিন্তু বাপ বেটা এই কথা নাই, ভাই ভাই কথা নাই। আছে না? কথা বলছেন না কেন বাবাজি? আছে না? না আছে। এখন আমি যে ওয়াজটা করছি একমাত্র আপনার খালি নিজে বাঁচার ওয়াজটা এখন করছি, এরপরে পরিবারের দিকে যাব। এখনো পরিবারের দিকে যাইনি, শুধুমাত্র এখন আপনি বাঁচার। আপনি কেন কি বুঝেছেন? আপনি বুঝেছেন সারা জীবন ধরে যা খুশি তাই করব, যেই 50 বছর পার হবে সাদা দাড়ি ছাড়বো আর মসজিদে ঢুকবো, ও যা পারি তাই পারবো, কোন রকমের সিজদাটা দেবো, আর যদি বছরে একটা, যদি কোন রকমে যদি একটা উমরা করে আসতে পারি, পায়ের গাঁট পর্যন্ত পাঞ্জাবি চালিয়ে দেবো, জান্নাতে যাবনি মানে। কথা বলছেন না? এই জান্নাতে যেতে গেলে আপনার কাজ কি আমি সেটাই শুনেছি আপনাকে। আপনার নামাজ, ঈমান, রোজা, আওকাত যদি না থাকে বেঁচে গেছেন, হজ যাকাত ছাড়েন, এই তিনটে তো করতে হবে। এর পাশাপাশি কি শিরিক মুক্ত, এরপরে কি মা বাপ পিতামাতা, এই এখন পিতামাতার চ্যাপ্টার চলছে, পিতামাতা বেঁচে থাকলেও করতে হবে, মরে গেলেও করতে হবে। বেঁচে থাকলে তো হচ্ছে, আবার মরে যাওয়ার পরেও পিতামাতাকে ভুলে গেলে হবে। কেন? নবী বললেন 5টা কাজ, তার মধ্যে চতুর্থ নাম্বার হলো, সেটা কি? কথা বলে না। সেটা কি? সেটা হলো চতুর্থ নাম্বার দায়িত্ব পালন করবে। সেটা কি? তোমার বাপ অথবা মা যেই মারা যাক, কিন্তু তার আত্মীয় রেখে গেছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এটা হলো 4 নাম্বার, চতুর্থ নাম্বার। কথা কিছু বুঝতে পারছেন? 4টে হয়ে গেল, খুব ভালো করে শুনবেন, ধ্যান কিন্তু আপনার। আমি বলে দিয়ে চলে যাব, ধরে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। 4টে হয়ে গেল, ভুলে গেলে বলবেন, আমি আরেকবার রিপিট করে দেব, কিন্তু নিয়ে নেবার দায়িত্ব আপনার। তাহলে চতুর্থ নাম্বারে, 4 নাম্বার, এখন তোমার বাপ মা যাকে রেখে দিয়ে যাবে, বাপ মারা গেছে,
অথবা মা মারা গেছে, পিতা মাতার যে আত্মীয় গুলো রেখে দিয়ে গেছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, এটা হলো তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ 5 নম্বরটা বলেন, আল্লাহ নবী বললেন 5ম নম্বরে আর একটা কাজ করবে, সেটা হলো তোমার পিতা মারা গেছে কিন্তু তোমার বয়স্ক পিতা, যে বয়স্ক মানুষটার সঙ্গে উঠা বসা করতাম, সংগ্রামপুর বাজারে যেতাম, সংগ্রামপুর বাজারে যেতাম, ফজরের নামাজ পড়ে নিয়ে সংগ্রামপুর বাজারে চায়ের দোকানে গিয়ে একটু লিকা চা খেত। তোমার বাপ যে দাড়িওয়ালা চাচাটার সঙ্গে উঠা বসা করত, তোমার বাপ মারা যাবার পরে তোমার বাপের বন্ধুর সঙ্গে তুমি ভালো আচরণ করবে, তোমার বাপের বন্ধুর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, কেন ওটা হলো তোমার বন্ধু নয়, তোমার বাপের বন্ধু। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? 5টা কাজ মরে যাবার পর, তাহলে বেঁচে থাকলেও বাপের উপরে মায়ের উপরে ভালোবাসা, বাপ মাকে সন্তুষ্ট রাখা এক কথাই, আর মরে যাওয়ার পরও 5টা কাজ করা, 5টা দায়িত্ব পালন করা মরে যাবার পরে। তাহলে মরে যাওয়ার পরেও কিন্তু করতে হবে। আর সপ্তাহে জুম্মার দিনে বাপের কবরে কি মায়ের কবরের ধারে গিয়ে জিয়ারত করা, বাস এটা হলো মা বাপ পিতা মাতা। এই পিতা মাতার সঙ্গে এই সম্পর্ক চালিয়ে যেতে হবে আপনাকে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে? জান্নাতে যেতে হলে এই কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে কি? এরপরে বললাম, চতুর্থ নম্বরে কি? এরপর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ এখানে আর একটা কথা বললেন, তোমাদের পিতা মাতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে ভালো আচরণ করবে, এরপরে তোমাদের ফ্যামিলি, তোমার আত্মীয় যারা হবে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে। এটা বাপের দিকের আত্মীয় যত পাবে সুসম্পর্ক রাখবে, এটা মায়ের দিকে যত আত্মীয় পাবে, এটা তোমার মামা, এটা তোমার মামাতো ভাই, এটা তোমার নানা, এটা তোমার নানা, এটা তোমার খালা, এটা তোমার খালাতো ভাই, এটা তোমার খালু। এদের মায়ের দিকে যত আত্মীয় পাবে তাদের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রাখবে। কেন আমি আল্লাহ বলছি, আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ঝগড়া যেন করো না, করো না, করো না, করো না। মনোমালিন্য যদি হয় 3 দিনের বেশি যেন মনোমালিন্য রেখো না। 3 দিনের মধ্যে তোমরা বিবাদ মিটিয়ে নাও, বিবাদ মিটিয়ে নাও। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওই ইমানদারেরা শোনো, ইমানদাররা কখনো বিবাদ রাখতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ও মুমিন ইমানদার শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি শুনে তোমরা নিজেদের ভিতরে ভাই ভাই হয়ে থাকো। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আমি আল্লাহ বলি শুনে সমস্যা যদি তোমাদের মধ্যে কখনো হয়ে যায়, মিলিয়ে নাও, আপোষ করে নাও, মিলে যাও, মিলিয়ে নাও, আপোষ করে নাও, মিলে যাও। ঝগড়া করে রেখো না, ঝগড়া বাঁধিয়ে রেখো না। কেন মুমিন ইমানদার কখনো ঝগড়া বাঁধিয়ে গিয়ে রাখতে পারে না। ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এরপর আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম
লাআল্লাকুম তুরহামুন, তাতে তোমাদের উপরে আমি আল্লাহর দয়া অনুগ্রহ থাকবে। এই জন্য ইমানদার মনে রেখে দিও, ও নামাজি, ও দাড়িওয়ালা, ও টুপিওয়ালা, ঝগড়া যেন রেখো না, ঝগড়া রেখো না, ঝগড়া রেখো না। 3 দিনের বেশি কথা বন্ধ করা যাবে না। ঝগড়া হয়েছে, আপোষ করে নাও, মিলিয়ে নাও। জমির হাল ছাড়তে গিয়ে হতে পারে ক্রেতা বিক্রেতার মধ্যে সমস্যা তৈরি হতে পারে, বাড়ি করতে গিয়ে সমস্যা হতে পারে, প্রতিবেশীর সঙ্গে বাস করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। মিলিয়ে নাও, ঝগড়া করো না, মিলে যাও, মিলে যাও। কেন আল্লাহ বলেছেন ঈমানদার যদি হয় ঝগড়া রাখতে পারবে না, ভালো লোক যদি হয় ঝগড়া রাখতে পারবে না। 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে দিও না। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই জন্য আমি আল্লাহ সুন্দর করে বলি, আত্মীয়দের সঙ্গে তোমরা সুসম্পর্ক রাখবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, তাহলে ঈমান, নামাজ, রোজা, আওকাত যদি না থাকে, হজ যাকাত বাদ দেন, তাহলে ঈমান, নামাজ, রোজা এই 3টের ভেতর দিয়ে এবার চলতে হবে, শিরিক মুক্ত। এরপরে কি? পিতা মাতার সঙ্গে ভালো আচরণ। এরপরে কি? আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক, ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো মিষ্টি মিষ্টি কথাবার্তা, মার্জিত ভাষায় কথা, হাসি মুখে কথা, ভালো ব্যবহার, এটা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক। এটা তোমার দায়িত্ব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমরা পেয়েছি সবশ্রেষ্ঠ জিনিস। ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, সুতরাং কিতাব পেয়েছি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জিনিসগুলোই আমাদেরকে ভালোবেসে তিনি গিফট করেছেন, একমাত্র আমার নবীর উম্মত হওয়ার জন্য। শেষ নবীর উম্মত হয়েছে, তোমাদেরকে আমি এগুলো বেনিফিট করছি, বকশিশ দিচ্ছি, শ্রেষ্ঠ জিনিসগুলো তোমাদেরকে উপহার দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে বকশিশ করেছেন। এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা কিন্তু আমাদের। উম্মত হিসাবে যেন শ্রেষ্ঠ হতে পারি আমরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অন্যান্য নবীদের জামানায় নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এবং তিনার উম্মতদেরকেও পাঠিয়েছিলেন, নবীদের উম্মতরাও এসেছিলেন। কিন্তু সেই নবীদের উম্মতের সঙ্গে আপনার আখিরি নবীর উম্মতের তফাৎ থাকবে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত, এই জায়গায় যদি আমরা আসতে পারি, কানেকশন সম্পর্ক যদি আমার আল্লাহর সঙ্গে তৈরি করতে পারি, কানেকশন সম্পর্ক যদি রাসূলুল্লাহর সঙ্গে তৈরি করতে পারি, নিশ্চিতভাবে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অজনসিয়তটা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে। আর বিশেষ করে আপনাদের বসিরহাট চত্বরে খুব বেশি বেশি জলসা হয় আলহামদুলিল্লাহ। অন্যান্য জেলার তুলনায় 24 পরগনা বসিরহাট ঘর ঘর আলেম পাওয়া যায়, ঘর ঘর হাফেজ পাওয়া যায়। এমনও বাড়িতে গেলে দেখবেন হয়তো আলেম নয়, কিন্তু আলেম আলেম ভাব, হাফেজ হাফেজ ভাব, মানে ভাবটাও কিন্তু দেখা যায়। কথা বুঝছেন না? তার মানে কোনো অংশে কম না, হয় কাঁদছে নাহলে কাঁদার মতো মুখ করছে, তার মানে সেও চেষ্টা চালাচ্ছে। কিছু কথা বুঝতে পারছেন? হয় আলেম নাহলে আলেম আলেম ভাব, চেহারা, লেবাস, পোশাক, নারী, টুপি, তার ভঙ্গিমা, তার স্টাইল, তার কথাবার্তার ধরন, তার হাঁটা, তার চলা, তার ব্যবহার আচার দেখলি যেন মনে হচ্ছে একটা আলেম আলেম ভাব। প্রথমে তো মনেই করে ফেলবেন আলেম, পরে কথা বললে তাকে জিজ্ঞাসা করলে না আমি আলেম নয় হুজুর, তখন বোঝা যাচ্ছে না আলেম নয়, কিন্তু আলেম আলেম ভাব। কি কথা ঠিক কিনা বলে বলে? এটা আলহামদুলিল্লাহ একমাত্র আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়ত দাদা হুজুর কেবলার নেক ফায়েজ,
আর আপনাদের পাশে শুয়ে আছেন মাওলানা বাগদারবাস শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অবদান। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারছেন না? এখনো আপনাদেরকে বলতে হবে। এই যে বললাম বসিরহাটের লোক আপনারা, জি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, তো আপনাদের সামনে যে বিরাট কিছু ওয়াজ শোনাতে হবে, শেখাতে হবে এমনটা কিছু নয়। যথেষ্ট আপনারা এখানে কারো লাইভ চলেনি তো? বলছি লাইভ চলেনি তো? হ্যাঁ, লাইভ বন্ধ থাকবে তো। ভাইরা আমার, কারণ লাইভ চললে আমি তো লাইভ দিই না, আবার অন্য জায়গায় আবেদন করব, বলে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, জলসা মাহফিলটা দিন দিন বেড়ে চলেছে। যত দিন যাচ্ছে জলসাও বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে, হুজুরও বাড়ছে, বক্তাও বাড়ছে, হাজী সাহেবও বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, মাওলানা সাহেবও বাড়ছে, পীর সাহেবও বাড়ছে, মুফতি সাহেবও বাড়ছে, দরবেশ সাহেবও বাড়ছে, মসজিদও বাড়ছে, ঝগড়াও বাড়ছে। নাকি কথা বলে না? ঝগড়াও বাড়ছে, কাদা ছোড়াছুড়িও বাড়ছে, মারপিটও বাড়ছে, সুদখোরও বাড়ছে, ঘুষখোরও বাড়ছে, মিথ্যেবাদীও বাড়ছে, চগলখোরও বাড়ছে, জি, চিটিংবাজও বাড়ছে, প্রতারকও বাড়ছে, লোকের মাল আত্মসাৎ করে নেওয়ার লোকও বেড়ে যাচ্ছে, গীবতকারীও বেড়ে যাচ্ছে, খুনিও বেড়ে যাচ্ছে, চিটিংবাজিও বেড়ে যাচ্ছে। এটাও দিন দিন বাড়ছে। নাকি? তার মানে বুঝে যাচ্ছে তখন মানুষ, জি, জলসা কম ছিল, হুজুর কম ছিল, বক্তা কম ছিল, ইমাম সাহেব হাফেজ সাহেব কম ছিল, কিন্তু ভালো মানুষের সংখ্যাও কিন্তু বেশি ছিল। আর আজকের দিনে সব বাড়লেও কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে যাচ্ছে। কি কথা ঠিক কিনা ভুল বলেন? ভালো মানুষের সংখ্যা কিন্তু আজকের দিনে কমে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে একেবারে মেনে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, জলসা দেওয়া এই জন্য যাতে করে ভালো হয় মানুষ। মাদ্রাসা ঘন ঘন কৈকর্য করা যাতে করে দিনের প্রচার প্রসার বেড়ে যায়, মানুষ যাতে করে দিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, দিনী আলেম হতে পারে, হাফেজ হতে পারে, দিনের প্রচার প্রসার দিন দিন বেড়ে যাবে। এজন্য দিনের খেদমতের জন্য মাদ্রাসা করা। তো এই মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, কিন্তু যাতে করে ঝগড়া, অশান্তি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা কমে যায়। কিন্তু তার জায়গায় দেখা যাচ্ছে কি বর্তমানে অনেক বেড়ে চলে যাচ্ছে, এদিকেও কিন্তু বেড়ে যাচ্ছে। এর পিছনে কারণ কি? মনে রাখবেন, কারণ একটাই, সেটা হচ্ছে কি মানুষের মুখ একরকম হয়ে গেছে, ভিতর আর এক রকম হয়ে গেছে। ড্রেস পোশাক একরকম হয়ে গেছে, ভিতরটা আর এক রকম হয়ে গেছে। এই যাদের ভিতরে অত্যাধিক দুনিয়াবি লোভ ঢুকে গেছে, যাদের ভিতরে দুনিয়ার মোহ যাদের ভিতরে এসে পৌঁছে গেছে, দুনিয়া যাদেরকে গ্রাস করে ফেলেছে, এই মানুষগুলো চেহারা, লেবাস, পোশাক ঠিক থাকলেও কিন্তু ভিতরটা না চেঞ্জ হওয়ার কারণেতে আসলে কিন্তু তারা এখনো পর্যন্ত পাল্টাতে পারেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম দিয়েছেন এই কারণে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে সঠিক পথের পথিক বানানোর জন্য, যাতে করে মানুষ সঠিক পথে অগ্রসর হতে পারে, সঠিক রাস্তায় ধাবিত হতে পারে, সঠিক পথে মানুষ যাতে করে, সঠিক পথে মানুষ যাতে করে অগ্রসর হতে পারে। সঠিক পথে যদি মানুষ অগ্রসর হতে পারে, সঠিক রাস্তায় যদি মানুষ ধাবিত হতে পারে, তাহলে এই পৃথিবীর জমিনে অন্যায় মুক্ত হবে, পাপ মুক্ত হবে, গোনা মুক্ত হবে, পাপ মুক্ত হবে। এই পাপ মুক্ত বানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার ধর্মকে মেনে নাও, বিধানকে মেনে নাও। সারা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে, এতে আল্লাহর কোনো ক্ষতি? একটু কথাবার্তা বলেন বাপ।
ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি রোজা না রাখে আল্লাহর কোনো ক্ষতি, সারা পৃথিবীর লোক যদি নবীর সুন্নাত না মানে আল্লাহর কোনো ক্ষতি, নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু মানার নির্দেশ আল্লাহ কেন দিয়েছেন? মানার নির্দেশ এই জন্য দিয়েছেন মানুষকে ভালো বানানোর জন্য। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদা ভীরু হয়ে যেতে পারো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার বিধানকে, আমার হুকুমকে মেনে নাও। তাহলে হুকুম মানলে কি হবে? মানুষ ভালো হবে। কেন? এই হুকুম মেনি তো আল্লাহর ওলি হয়েছেন খাজা গরিবে নওয়াজ। এই দাঁড়িয়ে রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই সুন্নত মেনে খাজা গরিবে নওয়াজ। এই দাঁড়িয়ে রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই নামাজ পড়ে, এই জুব্বা পরে, এই সুন্নত মেনে, এই ফরজ মেনে হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি। এই নামাজ পড়ে, এই দাঁড়িয়ে রেখে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পরে, জি সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এই দাঁড়িয়ে রেখে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পরে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই দাঁড়িয়ে রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই তাসবিহ পরে, জি এই তাসবিহ পরে, জি বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই দাঁড়িয়ে রেখে, এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই তাসবিহ পরে, এই জিকির করে, জি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। এনারা তো প্রত্যেকই এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কানেক্ট সম্পর্ক তৈরি করে ফেলেছে। জোরে বলতে পারেননি? কিন্তু আজকের দিনে যদি আমরা তাকিয়ে দেখি, সাধারণ মানুষ তো একটু দূরে রাখলাম, ঠেলাওয়ালা একটু দূরে রাখলাম, রিস্কাওয়ালা একটু দূরে রাখলাম, ভ্যানওয়ালা একটু দূরে রাখলাম, সবজিওয়ালা একটু দূরে রাখলাম, পটলওয়ালা একটু দূরে রাখলাম, কিন্তু হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, যদি এদের দিকে আজকে তাকিয়ে দেখা যায়, এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে স্টেজে উঠে কি ঝগড়া করার জন্য? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজ যদি আমরা দেখি ভাইরা আমার, কিছু বক্তা, কিছু ওয়াইজিন, কিছু ইমাম সাহেব, কিছু মৌলী সাহেব, তারা যেভাবে আজকে ফেস ঠিক রেখেছে, লুক ঠিক রেখেছে, চেহারা ঠিক রেখেছে, কিন্তু সঠিকভাবে আমল না করার কারণেতে, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কানেক্ট সম্পর্ক না তৈরি হওয়ার কারণেতে, অত্যাধিক দুনিয়া তাদের ভেতরে ঢুকে যাওয়ার কারণেতে, তাদের ভেতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, মেরে নেওয়া, লোভ, চাহিদা, লালসা, চগলখুরি, পরচর্চা, অহংকার, রিয়া, এ ওকে কটাক্ষ, ও ওকে কটাক্ষ, এ ওকে কাদা ছুঁড়ছে, এ ওকে কাদা ছুঁড়ছে, এই সব অবস্থা আমাদের সমাজে দেখা যাচ্ছে কি যায়নি? এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা অত্যন্ত কষ্টদায়ক, এটা অত্যন্ত দুঃখজনক। এটা একটা হাফেজ সাহেব, একটা মাওলানা সাহেব, একটা ইমাম সাহেব, একটা বক্তা সাহেব, একটা ওয়াইজিন সাহেব, একটা হুজুর সাহেব, তার দ্বারা এটা কখনো শোভনীয় হতে পারে না, কখনো শোভনীয় হতে পারে না। কারণ সাধারণ মানুষ তাদের দিকে অনুসরণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই জন্য আপনি ইবাদত কতটা করছেন সাধারণ মানুষ ভালো করে শোনেন। জি, আপনার হয়তো লম্বা ডিগ্রি নাই, আপনার হয়তো এ মাথা থেকে সে মাথা পর্যন্ত ডিগ্রি নাই ঠিকই, কিন্তু মনে রাখবেন, আপনি যদি সঠিকভাবে আল্লাহর ইবাদতকে ঠিকঠাক ভাবে করে নিতে পারেন, নবীর সুন্নাত যদি ঠিকঠাক ভাবে করে নিতে পারেন, আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমার আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ওলিদের খাতায় আপনাকে জায়গা তৈরি করে দিয়ে আমার আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কানেকশন সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। কেন? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা বন্ধ নয়, ওলির দরজা খোলা আছে।
এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো বাবাজি আমার ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমাদের প্রত্যেকের কাজ হলো ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যায়। আপনি চাস্তের নামাজ পড়তে পেরেছেন কি না, ইশরাকের নামাজ পড়তে পেরেছেন কি, তাহাজ্জুদের নামাজ পড়তে পেরেছেন কি, সেটা পরের কথা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, বছরে 1 মাস রোজা রেখেছেন, সুতরাং নকশাটাও যেন রাসূলুল্লাহর নকশায় হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি ইবাদত করতে পেরেছেন কতটা, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আপনি ইবাদত করে কতটা ভালো হতে পেরেছেন। কেন? আপনার ইবাদত আপনাকে ভালো করবে, আপনার ইবাদত আপনাকে ভালো করে দেবে, আপনার উগ্রতা কমিয়ে দেবে, আপনার মধ্যে নম্রতা তৈরি করবে, আপনার মধ্যে আন্তরিকতা নিয়ে বাড়িয়ে দেবে, আপনার মধ্যে উদারতা নিয়ে আসবে, আপনার মধ্যে শিষ্টাচার নিয়ে আসবে, আপনার মধ্যে মনুষ্যত্ব নিয়ে আসবে, আপনার মধ্যে ইনসানিয়ত নিয়ে আসবে, আপনার মধ্যে কি বলে বড় ছোট মানামানির জায়গা তৈরি করে দেবে, আপনার মধ্যে অহংকার মুছে দেবে, আপনার মধ্যে চগলখড়িকে ডিলিট মেরে দেবে, আপনার মধ্যে রিয়া বন্ধ করে দেবে, আপনার মধ্যে গীবত করা বন্ধ করে দেবে। যদি আপনি আমল ঠিকঠাক করেন তাহলে আপনার আমল কিন্তু আপনাকে পাল্টে দেবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ আমরা খালি নিজেদের চাহিদা বাড়াতে গিয়ে ঝগড়া অশান্তি করে যে কোনো ভাবে আমাকে সমাজে পপুলার হতে হবে, লোকে যেন মনে করে উনি একজন বিরাট ব্যাপার। কিন্তু খাজা গরিবে নওয়াজ তিনি ওলি হয়েছিলেন, উনি একজন মনে করে নয়। খাজা গরিবে নওয়াজ একটাই চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন যে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার মালিক যদি খুশি হয়ে যায়, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। খাজা গরিবের উপর আল্লাহ খুশি হয়েছিলেন বলে আজকে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে দৌড়াচ্ছে। কেন? খাজা গরিবের উপরে স্বয়ং আল্লাহ নিজে খুশি। কাজ করুন যাতে করে আল্লাহ আপনার উপরে খুশি হয়, আর আল্লাহ খুশি হলে আপনার ভক্ত বেড়ে যাবে, শিষ্য বেড়ে যাবে। আপনাকে পপুলার নিজে নিজে হওয়ার চেষ্টা করতে হবে না, সোশ্যাল মিডিয়াকে আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে না। আল্লাহ যদি কাউকে তোলে, আল্লাহ যদি কাউকে চায়, আল্লাহ যদি বলে আমি কাউকে তুলবো, মনে রাখবেন তার ভাইরাল হতে বেশিক্ষণ লাগবে না। খাজা গরিবে নওয়াজের জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, ওসমান হারুনির জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, সুফি ফাতেওয়ালি ওয়াইসির জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, মারিফাতের ভান্ডার আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, মাদাসা ওলি হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউব চ্যানেল ছিল না, আশিকে রাসূল নানাজান ছোট হুজুর কেবলা সেই সময় সেই জামানায় ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু ভাইরাল করেছে আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? আল্লাহ যদি কাউকে চায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মুছে দিতে পারে। আল্লাহ যদি কাউকে তোলে, কারোর পা ধরে কেউ নামাতে পারে না, আর আল্লাহ যদি কাউকে নামিয়ে দেয়, কেউ টিকি ধরে কাউকে তুলে দাঁড় করিয়ে রাখতে পারবে না। এইজন্য আসুন মনগুলোকে পরিষ্কার করুন, জায়গাগুলোকে ঠিক করুন, ভরসা আল্লাহর উপরে করুন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করুন। ভক্ত আপনার কে কোন দিকে গেল দেখার দরকার নাই, মনে রাখবেন আমার মালিক যদি খুশি হয়ে যায়, আমার রাসূল যদি খুশি হয়ে যায়, আর এরকম ভক্ত কত চলে আসবে আমার কাছে। ভাই ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে সেই উদারতা কোথায়, সেই আন্তরিকতা কোথায়, সেই আন্তরিকতা কোথায়, সেই উদারতা কোথায়? আজকে মানুষের ভেতরে দাঁড়িয়ে আছে, উদারতা শেষ হয়ে গেছে, নামাজ আছে, আন্তরিকতা শেষ হয়ে গেছে, মাথায় টুপি আছে, মাথায় টুপি আছে, কথাবার্তা মার্জিত ভাষায় শেষ হয়ে গেছে, জবানের সেই নিষ্ঠতা শেষ হয়ে গেছে। কি কথা ঠিক বলছি না? কথা বলেন ঠিক কিনা বলুন, বলেন। তা আপনার আমল আপনাকে পাল্টালো না কেন?
আপনার আমল তো আপনাকে পাল্টে দেবে। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আবার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, এই জন্য আমার নবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? আল্লাহ নবী বলেন, ক্বালা লিমান ক্বালা আমলুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়স বেশি হয়ে যাবে আর সাথে আমলটা ভালো থাকবে। যার লাইভ হচ্ছে কিন্তু দ্বিতীয় দিন কিন্তু করতে দেবো না আমি, খেয়াল কর। তাহলে কি জিজ্ঞেস করা হলো? হুজুর, কোন মানুষটা সব থেকে ভালো মানুষ? হুজুর, কে ভালো লোক? হুজুর, ও মেরে হিতর আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে আল্লাহ নবী সেই সময় বললেন, ওয়া মাসাবিরা শুনো, আমি রাসূলুল্লাহ বলি, সেই মানুষটাই সব থেকে ভালো মানুষ যার বয়স বেশি হবে আর পাশে আমল ভালো থাকবে। জোরে হবে না? আরো জোরে হয় না? সাহাবায়ে কিরামেরা বুঝতে পেরে গেলেন, বয়স বেশি মানে বোঝা গেল অনেক লম্বা বয়স হয়েছে, 70 বছর, 80 বছর, 90 বছর, 95 বছর, 100 বছর, অনেক লম্বা বয়স। কিন্তু নবী বলেছে বয়সের সাথে সাথে আমল ভালো। এই বয়সের সাথে সাথে আমল ভালো। বয়স লম্বা পেয়েছি কিন্তু আমল নাই। লোকটার মধ্যে দাড়ি নাই, লোকটার মধ্যে টুপি নাই, লোকটার ভেতরে নামাজ নাই, লোকটার ভেতরে রোজা নাই, লোকটার ভেতরে দ্বীন নাই, লোকটার ভেতরে ইসলাম নাই, লোকটার ভেতরে যাকাত নাই, লোকটার ভেতরে হজ নাই, দান নাই, সাদকা নাই, কিছুই নাই, ভালো কাজ তার ভেতরে নাই। এই মানুষটার কোনো দাম নাই। বয়স পেয়ে গেছে অনেক, কিন্তু কোনো ভালো কাজ নাই, কোনো ভালো কাজ নাই, ভালো কাজ নাই। তাহলে এই লোকটার কিন্তু কোনো মূল্য নেই আল্লাহর কাছে। মূল্য আছে কার? বয়স লম্বা পেয়েছে কিন্তু পাশাপাশি সব ভালো আমল রেখেছে, ভালো আমল। ও বাবারা শুনে রেখে দিয়ে 90 বছর বয়স পেয়ে গেল কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার ভেতরে ছিল। রমজান মাসে রোজা ছিল, 1 মাস রোজা ছিল, নামাজ তার ভেতরে ছিল, রাসূলুল্লাহর সুন্নাত ছিল, ফরজ ছিল, ওয়াজিব ছিল, দান ছিল, সাদকা ছিল, খায়রাত ছিল, যত ভালো কাজগুলো তার ভিতরে ছিল। লম্বা বয়স পেয়েছিল। রাসূলুল্লাহ বলেছেন ওই মানুষটাই আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। কথা কিছু বুঝতে পারছেন? সব থেকে প্রিয় ব্যক্তি ওই মানুষটাই যে বয়সের সাথে সাথে ভালো আমল করেছে। তার মানে ভালো আমলের একটা বিরাট গুরুত্ব রয়েছে। ভালো আমলের একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবার এই আমল যে করব কতটা, আমরা কিছু মানুষ হয়তো জানি যে নামাজ পড়া, রোজা রাখা আর মুখে দাড়ি রাখা, বাস
আর একটা যদি উমরা করা যায় বা হজ করা যায় তাহলে পায়ের গাঁট পর্যন্ত বড় জুব্বা ঝুলিয়ে দেওয়া, তাহলে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গেল, তাই তো নাকি? কথা বলে না, কোর্স কমপ্লিট তো? ইসলাম কমপ্লিট তো? না না না, ইসলামের সার্কেলটা কিন্তু অনেক বড়, গন্ডিটা কিন্তু অনেক অনেক বড়, এই সার্কেলটা কিন্তু অনেক অনেক কতটা, খুব ভালো করে শুনুন, কতটা এই সার্কেল কিন্তু অনেক বড়, শুধু নামাজ রোজা দাড়ি আর বড় জুব্বা পর্যন্ত শেষ না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি প্রায় 6666টা আয়াত দিয়েছেন। 500 আয়াত দিয়েছেন খালি আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, মুসা নবীর জামানায় যে ঘটনা, ঈসা নবীর জামানায় যে ঘটনা, দাউদ নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, ইহইয়া নবীর জামানায় যে ঘটনা, ইদ্রিস নবীর জামানায় যে ঘটনা, ইয়াকুব নবীর জামানায় যে ঘটনা, সবকিছুকে আমার আল্লাহ পাক একত্রিত করে এক জায়গায় জমা করে তার হাবিবুল্লাহকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফকে আমার আল্লাহ পাক সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে অবাক করেছেন। 117 জায়গায় শাস্তির কথা দিয়েছেন, 234 জায়গায় ক্ষমার কথা দিয়েছেন, শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 88 জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা করেছেন, 88 জায়গায় ফেরেশতা নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছেন, 77 জায়গায় জাহান্নামের বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন, আজানের কথা 5 জায়গায় বলেছেন, আজানের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন। গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ অবাক করে দিয়েছেন। এই কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, আজ পর্যন্ত কেউ কোরআনকে পুরাতন করে দিতে পারে না। কোরআন শরীফকে যত নিয়ে নাড়াঘাটা করা হয়, যত স্টাডি করা হয়, যত পড়াশোনা করা হয়, তত নিত্য নতুন তথ্য মানুষ বের করতে পারে। তো সুতরাং এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালি 500 আয়াত দিয়েছেন, খালি ইয়েস আর নো, চলবে আর চলবে না, করো আর করো না, খালি 500 আয়াত দিয়েছেন। এই 500 আয়াত, অনেক আয়াত খালি চলবে আর চলবে না এটা নিয়ে আলোচনা করেছেন, খালি 500 আয়াত দিয়েছেন। এর মধ্যে থেকে আমি ছোট্ট একটা আয়াত পড়ছি, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে যে জান্নাতে যেতে হলে আমাদের করণীয় কি, কাজ কি। কারণ এখানে যারা বসে আছেন, এইখানে যারা আছেন, যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় এখানে সবাই এক বাক্যে বলবে যে হুজুর জান্নাতি যাব ইনশাআল্লাহ। কি কথা ঠিক না বলবেন? জান্নাতে যাবার আকাঙ্ক্ষাই কিন্তু সবাই থাকবে, কেউ জাহান্নামে যাবার আকাঙ্ক্ষা থাকবে না, হতে পারে না। চাই সে বেনামাজি হোক, চাই সে সুদখোর হোক, এরপরও কিন্তু বলবে জান্নাতি যাব। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। জি, একটা নামাজিকে যে যদি বলা হয় বলেন তো চাচা আপনার জান্নাতে যাবার ইচ্ছা না জাহান্নামে যাবার ইচ্ছা, বলবে বলেন কি, আমি ফজরের সময় ওযু করে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজি, আজ 40 বছর নামাজ পড়ছি, মুখে দাড়ি রেখেছি, রোজার মাসে রোজা রাখছি, জান্নাতে যাবনি মানে? ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশাতেই তো করছি। তাহলে একটা নামাজি লোকও বলছে জান্নাতে যাব। একটা বেনামাজিকে যে যদি বলা হয় ভাই বলো তো তুমি জান্নাতে যাবার ইচ্ছা আছে না জাহান্নামে যাবার ইচ্ছা, বলেন কি জান্নাতে যাবার ইচ্ছা, তাহলে নামাজ পড়ছো না কেন? নামাজ পড়িনি এখন, আমি নামাজ এখন পড়তে পারিনি, তা বলে কি আর পড়বনি? অবশ্যই নামাজ পড়বো। কে বলেছে পড়বনি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আমার। তাহলে একটা বেনামাজিও কিন্তু বলছে উত্তর দিতে হবে। একবারে শুয়ে পড়লে আমিও শুয়ে পড়বো, কিন্তু অসুস্থ শরীরে আছে, একটু আপনাদেরকে উত্তর দিতে হবে। তাহলে আপনাকে একটা বেনামাজি সেও কি বলছেন? জান্নাতে যাবার ইচ্ছা। একটা সুদখোরকে যে যদি বলা হয় আচ্ছা বলেন তো জান্নাতে যাবার ইচ্ছা না জাহান্নামে যাবার ইচ্ছা, সেও বলবে বলো কি আমার জান্নাতে যাবার ইচ্ছা। তাহলে সুদ খাচ্ছেন? খাচ্ছি, এখন বর্তমানে কি করব, টাকা পয়সার অবস্থা ভালো নয়, এইজন্য কিছু যদি ইনকাম বাড়ে তাই করছি, নালে ভবিষ্যতে কি আর করব নাকি? তওবা তওবা সব ছেড়ে দেবো, সব ছেড়ে দিয়ে তওবা করে ফিরে চলে আসবো, আমিও তো নামাজ রোজা করব, আমারও জান্নাতে যাবার ইচ্ছা আছে। তাহলে সবাই এক বাক্যে কিন্তু বলছে জান্নাতে যাবার ইচ্ছা। জান্নাতে যদি যেতে হয় কাজ কটা? আমরা কিছু মানুষ মনে করেছি
কি হলো বাবা, এরকম আওয়াজ করলে তো হবে না বাপ। হ্যাঁ সে বুঝতে পারছি, এরকম আওয়াজ করুনি বাপ। আসেন খেয়াল করেন বাপ, খেয়াল করেন। তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা, প্রত্যেকেরই আশা, প্রত্যেকেরই আকাঙ্ক্ষা যে ইনশাআল্লাহ আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাবার ইচ্ছা কিন্তু প্রত্যেকেরই আছে, তাই তো নাকি? কথা বলেন। জান্নাতে যেতে হলে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, নামাজ, দাড়ি, টুপি, জুব্বা এ কোনো কিছু নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে দুটো জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাওহীদ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। একমাত্র তাওহীদ আর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে, এই ভিতরে, এটা একেবারে গেঁথে নিতে হবে নবীর ভালোবাসা। এই দুটো জিনিসকে যদি ধরে রাখা যায়, আমার আল্লাহ যদি রাজি হন ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যেতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করণীয় বলে আমাদেরকে হুকুম দিয়েছেন, আদেশ, মনে রাখবেন আদেশ যেগুলো করেছেন, এই আদেশগুলোকে কিন্তু আমাদের মানতে হবে। কোরআন শরীফের মধ্য দিয়ে, কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বান্দাকে করার নির্দেশ দিয়েছেন সেগুলি তার বান্দাদের জন্য ফরজ হয়ে গেছে। কিছু কথা বুঝতে পারছেন? ফরজ, এই ফরজ কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। অনুরূপ ভাবে আল্লাহ যেগুলো নির্দেশ, যেগুলো নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলোকে কোরআন শরীফের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো তার বান্দাদেরকে বারণ করে দিয়েছেন, সেগুলোকে বারণ করে দিয়েছেন, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। কারণ সেগুলোই আল্লাহর কোরআনের মাধ্যমে বারণ করা হয়েছে, মানে সেগুলো হারাম হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে হারাম থেকে বেঁচে থাকা আর ফরজগুলোকে মেনে নেওয়া। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত দিয়েছেন। এই আয়াতটাকে সামনে রেখে আমি কিছুটা আলোচনা করে দোয়া করে দেব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসুল হিজারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসুল হিজারাহ, কেন? যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। এখানে কাঠ দিয়ে জ্বালানি হবে না, কাঠ দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে না, গুল দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে না, গ্যাস দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে না। এই জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। ব্যাস, এইটা আপনাকে দায়িত্ব নিতে হবে। এবারে নিজে বাঁচতে হলে কি করতে হবে? আগে ভাউচারটা ঠিক দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে, মিলাতে হবে। ও ভাইজানেরা, জান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরে রেখে দিন। আপনাকে যদি বাঁচতে হয়, আপনি এবারে মেলান। আপনার ভেতরে যদি নামাজ থাকে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে যদি রোজা থাকে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে যদি দাড়ি থাকে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে যদি দান থাকে, রাইট চিহ্ন মারুন। আপনারা ওকাদ আছে হজ করতে হবে, রাইট চিহ্ন মারুন। আপনারা ওকাদ আছে যাকাত দিতে হবে, রাইট চিহ্ন মারুন। এবার আপনি একটা একটা করে আপনার নিজের ভাউচার মেলাতে লাগলে, আপনার ভেতরে নামাজ আছে নাকি? আছে। আপনার ভেতরে রোজা আছে নাকি? আছে। আপনার ভেতরে নবীর সুন্নাত
এখনো সুন্নাত হয় না, তার মানে এটা এখনো মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে দান নাই, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে খায়রাত নাই, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে যাকাত নাই, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে গীবত ঢুকে আছে, মাইনাস ঢুকে আছে, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে সুদ ঢুকে আছে, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে পরচর্চা ঢুকে আছে, মাইনাস হয়ে আছে। আপনার ভেতরে লোকের মাল আত্মসাৎ করে নেওয়ার অভ্যাস আছে, মাইনাস হয়ে আছে। তার মানে জান্নাত পাওয়া আপনার জন্য বড় কঠিন হয়ে গেছে। কেন আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো হলো হারাম, আর যেগুলো আল্লাহ করার আদেশ দিয়েছেন সেগুলো আমাদের জন্য হয়ে গেছে ফরজ। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে দুটো দিক লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হলো নিজে আগে ভাউচার রেডি করে ফেলতে হবে। আপনার ভেতরে যদি দাড়ি না থাকে, দাড়ি আপনাকে রাখতে হবে। আপনার ভেতরে যদি নবীর সুন্নাত না থাকে, সুন্নাত গুলো আপনাকে মেনে নিতে হবে। একটা করে মেনে নিতে হবে। ফরজ গুলো একটা করে মেনে নিতে হবে। নিজের ভাউচার যখন কমপ্লিট করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার নিজের জায়গাটা আমি তৈরি করে ফেলেছি। এখনো কিন্তু আপনি নিজের জায়গা কমপ্লিট করতে পারেননি। কেন? আপনাকে আগে দেখে নিতে হবে আপনার নিজের জায়গাটা পুরো কমপ্লিট আছে কিনা। কেন? মহান আল্লাহ এখানে দুটো কথা বলেছেন, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। আগে নিজে বাঁচার জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে, এরপরে আপনাকে চলে যেতে হবে আপনার পরিবারের দিক। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন এদের ভেতরে খালি মুখে দাড়িটা আছে, মাথায় টুপিটা দিয়েছে, নামাজটা পড়েন, আর ভেতরে দেখা যাচ্ছে সুদও ঢুকে আছে, কারোর ভেতরে মিথ্যাও ঢুকে আছে, কারোর ভেতরে আমানতের খেয়ানতও ঢুকে আছে, কারোর ভেতরে পরচর্চাও ঢুকে আছে, কারোর ভেতরে গীবতও ঢুকে আছে। তার মানে এখনো পরিপূর্ণভাবে দিন মানতে পারেনি। কথা বুঝতে পারছেন? সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। তাহলে আপনাকে ভাউচার আগে মিলিয়ে নিতে হবে, সব ঠিক আছে কিনা। মেলান, আপনি মিলিয়ে নেন, নিজের জায়গাটা আগে ঠিক করে নেন। আপনার নিজের জায়গাটা ঠিক করে নিয়ে এরপর আপনি চলে যান আপনার পরিবারের দিক। কেন? ওখানেও ঘেট আপনি, অন্য কেউ নয়। আপনার বিবি জাহান্নামে গেলে আপনি ধরা খেয়ে যাবেন, আপনার মেয়ে জাহান্নামে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। কেন? ওখানেও আপনি হলেন ঘেট। এই জন্য আল্লাহ বলেছেন তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও। এবারে বিবি যদি বেপরদায় থাকে, এই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার বড় ছেলে যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খায়, আপনার বাড়িতে নিয়ে এসে আপনাকে হারাম খাদ্য খাওয়ায়, এই দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। আপনার বড় বৌমা যদি মহিলা সমিতির হেড হয়ে গিয়ে নিজে হারাম খাদ্য খায় আর আপনাকেও খাওয়ায়, এই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার 25 বছরের ছেলেটা যদি পেচ্ছাপ করে পানি না দেয়, তার দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। কেননা ওই পরিবারের হেডও কিন্তু আল্লাহ আপনাকে বানিয়েছে। সরকারও যেমন আপনাকে হেড বানিয়েছে। সেদিনে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, চাচা এই বাড়িতে কয়জন ক্যান্ডিডেট বলো?
আপনাকে সেদিনে চাচা বলেছিলাম এ বাড়িতে মোট 6 জন ক্যান্ডিডেট আছে, 3 জন ছেলে 1 জন মেয়ে, মোট হলো 4 জন, বউ 1 জন, 5 জন, আমাকে নিয়ে 6 জন। এই 6 জন ক্যান্ডিডেট আমার বাড়িতে আছে। হেড হলাম আমি, তাহলে ফিঙ্গার মারবেন আপনি। কথা বলছেন না, কিছু বলছেন না কেন? হ্যাঁ, কথা বলছেন না কেন? তাহলে ফিঙ্গার মারেন আপনি, রাসূল তুলুন আপনি, কেন হেড হলেন আপনি। সেদিন আপনাকে হেড বানিয়ে দেওয়া হয়েছে, আপনার বিবির হেড আপনি হয়েছেন, ছেলে মেয়েদের হেড হয়েছেন আপনি, সবার হেড দায়িত্ব নিয়েছেন আপনি, ফিঙ্গার মারছেন আপনি। আপনি হেড হয়ে গিয়ে 6 জনের মাল আপনি তুলে নিয়ে চলে আসছেন। ও বাবাজি আমার ভাইরা, মহান আল্লাহ আপনাকে হেড বানিয়ে দিয়েছে, আপনার ফ্যামিলিরও হেড বানিয়েছে। এজন্য বিবি জাহান্নামে গেলে আপনি ধরা খাবেন, আপনার বড় ছেলে যদি দিন না মানে আপনি ধরা খাবেন, আপনার মেয়ে যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায় আপনি ধরা খাবেন। কেন ওই পরিবারকে বাঁচানোর দায়িত্বটাও আপনার। কথা বুঝতে পারছেন? তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ দুটো কথা বললেন, একটা হচ্ছে তুমি বাঁচো, আর দ্বিতীয় নাম্বার তোমার পরিবার বর্গকে বাঁচাও। দুটো কথা। তাহলে নিজে বাঁচার জায়গাটাকে আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এতটুকু হয়েছে। এরপরে আর কিছু কাজ আছে, সেটা কি? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আগেই বলেছি, কোরআন শরীফের মধ্য দিয়ে আল্লাহ যেগুলো বান্দাকে জানিয়ে দিয়েছেন সেগুলো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে 1 নম্বরে আল্লাহ কি বললেন? শিরিক করা যাবে না, শিরিক মুক্ত থাকতে হবে, জান্নাতে যেতে হলে। খুব ভালো করে শুনুন, শিরিক মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বরে কি? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এরপরে কি আপনাকে শিরিক মুক্ত থাকতে হচ্ছে। আর আওকাত থাকলে হজ যাকাত, না থাকলে চাপ নেই। তাহলে নামাজ, দাড়ি, টুপি রেখে আপনি শিরিক মুক্ত হচ্ছেন। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যাদের পিতা মাতা হায়াতে আছে, মা বাপ হায়াতে আছেন, এই মা বাপের সঙ্গে তাদের ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে, মার্জিত ভাষায়। জান্নাতে যেতে হলে কিন্তু করতে হবে এগুলো, মার্জিত ভাষায় কথা বলতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে। কার সঙ্গে? বাপ মার সঙ্গে। বাপ মাকে একদিন চটালে হবে না। কেন? বাপ মা চটে গেলেই শেষ। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বাপ মাকে মানতে হবে। কোরআনের মধ্যে বলেছে, কোরআন শরীফ দিয়ে আল্লাহ বান্দাকে যেগুলো জানিয়ে দিয়েছে সেগুলো ফরজ হয়ে গেছে বান্দার জন্য। কত চাপ বুঝতে পারছেন তো? আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের আগুন থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে 1 নম্বরে আপনার ঈমান রাখতে হবে, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হলো রোজা। আওকাত থাকলে হজ আর যাকাত, না থাকলে দিতে হবে না, বাদ দেওয়া যায়। এরপরে কি? সুন্নাত। সুন্নাতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, সেটা হলো নবীর সুন্নাত দাড়ি। এই দাড়িটা আপনাকে রাখতে হবে মাস্ট, দাড়ি। এর পরের কাজ কি? এই সুন্নাত আপনি একটা একটা করে মানবেন। আর পাশাপাশি এবারে 2 নম্বরে কি ছিল? শিরিকের পরে আপনি শিরিক থেকে বাঁচতে হবে। শিরিকের পরে 2 নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আপনার পিতা মাতার সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি পক্ষে চলে যায়, আল্লাহ স্বয়ং পক্ষে চলে যাবে, আর মা বাপ যদি বিপক্ষে চলে যায়, আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। কথা বুঝতে পারছেন? বাপ মা পক্ষে চলে গেলে আল্লাহ পক্ষে, আর মা বাপ বিপক্ষে চলে গেলে আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। তাহলে মা বাপের সঙ্গে কিন্তু ভালো আচরণ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, জান্নাতে যেতে হলে এটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যেই। এখন আপনি যদি মনে করেন আমি হুজুরকে তো ভালোবাসি, আমার মতো হুজুরকে ভালোবাসি, আমি বক্তাকে ভালোবাসি, আমি পীর সাহেবকে ভালোবাসি, আমি ইমাম সাহেবকে ভালোবাসি, আমি হাফেজ সাহেবকে ভালোবাসি, তো মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করি তো অসুবিধা কি আছে? ও তো ঘরের মা। কথা বলে, ও তো ঘরের মা, ওর কোনো মূল্য আছে নাকি? এই মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি হুজুরের সঙ্গে ভালোবাসা তৈরি করা হয়, মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি, বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে যদি পীর সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, হুজুর সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, জান্নাতে যাওয়া বড় কঠিন। কেন? দুনিয়ার কোন পীর সাহেব, দুনিয়ার কোন হুজুর সাহেব, দুনিয়ার কোন বক্তা সাহেব, দুনিয়ার কোন মুফতি সাহেব, দুনিয়ার কোন মাওলানা সাহেব যদি আপনার পক্ষে দোয়া করে, সেটা কবুল হতেও পারে নাও পারে, তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনার মা অথবা আপনার বাপ যদি আপনার পক্ষে দোয়া করে দেয়, সেটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলবেন না? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হবে, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে বাপ মার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। পক্ষে বললেও কবুল হবে, আর বিপক্ষে বললেও কবুল হবে। বাপ মা সম্পর্কে যদি ডিটেইলস আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, খালি টাচ দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝেন। মা বাপ যতদিন বেঁচে থাকবে, মা বাপ যতদিন বেঁচে থাকবে, মা বাপ মরে যাওয়ার পরেও কিন্তু মা বাপ, মরে যাওয়ার পরেও মা বাপ, মরে যাওয়ার পরেও কিন্তু আপনি আপনার মা বাপকে ভুলতে পারবেন না। আপনার মা বাপকে কিন্তু আপনি ছেড়ে যেতে পারবেন না, ভুলতে পারবেন না। কেন? মরে যাওয়ার পরেও আপনার পিতামাতা, মরে যাওয়ার পরেও আপনার বাপ মা। কিন্তু আমাদের সমাজের দিকে একবার তাকানো হয়, আমাদের সমাজের দিকে দেখলে আমরা দেখতে পাই অনেক যুবক ছেলে আছে, দেখা যায় বাপ মার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করেনি, অথচ দেখা যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক ভালো আচরণ করেন, ভালো ব্যবহার। একদিন আসছে বছরে 8 মাস পরে আসছে শাশুড়ি মা, শাশুড়ি মাকে যে কি খাওয়াবো এ নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়ে। এখান থেকে বসিরহাট চলে যাচ্ছে খাবার আনতে। কথা বলেন জি? এখান থেকে বসিরহাট চলে যাচ্ছে, কাটিহাট চলে যাচ্ছে খাবার আনতে। যে কোনো ভাবে শাশুড়ির মন জয় করতে হবে। আবার শাশুড়ির মন যদি না জয় করা যায়, তাহলে আবার বেগম চটে গেলে আরো সমস্যা হবে। কথা বলেন, বেগম চটে গেলে সমস্যা হবে না? সমস্যা হবে। এই বেগমকে ঠিক রাখতে হলে তাহলে অনেক দূর থেকে খাবার নিয়ে এসে মাকে খাওয়াতে হবে, শাশুড়ি মাকে খাওয়াতে হবে। মনে রাখবেন, আপনি আপনার শাশুড়ি মাকে খাওয়ান, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন তো আমার কি আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, অবশ্যই খাওয়ান, 100% খাওয়ান, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন, কিন্তু আপনার মাকে, নিজের মাকে ছেড়ে দিয়ে নয়, নিজের পিতাকে ছেড়ে দিয়ে নয়। কেন? ওই পিতা যদি আপনার বিপক্ষে চলে যায়, মা যদি বিপক্ষে চলে যায়, মাতা যদি বিপক্ষে চলে যায়, স্বয়ং আল্লাহ নিজে বিপক্ষে চলে যাবে। আপনার শাশুড়ি শ্বশুরের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনার পিতামাতার দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। সেটা পক্ষে বললেও কবুল হবে, বিপক্ষে বললেও কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, এই জন্য আপনার কাজ হলো আপনার পিতামাতাকে যে কোনো ভাবে খুশি রাখা,
যে কোনো ভাবে সন্তুষ্ট অর্জন করা, যে কোনো ভাবে রাজি করা।